আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত ঈসা আলাইহিস সালাম ও ৩ জন ডাকাতের মধ্যকার একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। তখন পথিমধ্যে একজন ব্যক্তি এসে হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, আমিও আপনার সাথে সফরে যেতে চাই। তখন ঈসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল। এরপর তারা দুজনে সফর শুরু করল। তারা হাঁটতে হাঁটতে দুজনে ক্লান্ত হয়ে পড়ল এবং খাবারেরও প্রয়োজন ছিল। আর তারা সাথে করে যে খাবার নিয়ে গিয়েছিল সেগুলো ফুরিয়ে গেল। ঈসা আলাইহিস সালামের সাথে সফর করা ওই যুবক খুবই ক্ষুধার্ত ছিল। তাই হযরত ঈসা আলাইহিস সালাম তাকে কিছু টাকা দিয়ে বলল, যাও, তুমি এই টাকা দিয়ে রুটি কিনে আনো, এগুলো আমরা দুজনে মিলেই ভাগ করে খাবো। যুবকটি যখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে টাকা নিয়ে রুটি কিনতে গেল, তখন সে মনে মনে ঠিক করল যে রুটি আমি কিনে একটি রুটি এখানে খেয়ে ফেলবো, কিন্তু কিছুতেই ঈসা আলাইহিস সালামকে আমি বলবো না। এরপর যুবকটি পয়সা দিয়ে মোট 3টি রুটি কিনল এবং সে রাস্তার মধ্যে একটি রুটি খেয়ে ফেলল এবং বাকি 2টো রুটি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেল এবং গিয়ে বলল, আমি আপনার জন্য রুটি নিয়ে এসেছি। অর্থাৎ যুবকটি চেয়েছিল যে সে মোট 2টো রুটি খেতে এবং ঈসা আলাইহিস সালামকে একটি রুটি খাওয়াতেন। হযরত ঈসা আলাইহিস সালাম যুবকটির চেহারা দেখে বুঝে গিয়েছিল যে সে মিথ্যে কথা বলছে, কেননা আল্লাহ তাআলা তা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, আর নবীরা অলৌকিকভাবে সবকিছুই জানতে পারে। ঈসা আলাইহিস সালাম ওই যুবকটিকে কিছুই বলল না, বরং তিনি একটি রুটি খেল এবং যুবকটিকে আরেকটি রুটি খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে তারা পুনরায় সফর শুরু করল। সফর করতে করতে তারা একটি নদীর কাছে গিয়ে পৌঁছালো, কিন্তু এবার নদীটি পার হওয়ার প্রয়োজন ছিল, আর নদীটি পার হওয়ার জন্য কোনো সেতু ছিল না। তখন যুবকটি হযরত ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলো, ইয়া ঈসা, আমরা কিভাবে এই নদী পার হব? এই নদীর ওপর তো কোনো সেতু বা সাঁকো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কিভাবে একটি পার করে আমাদের সফর সম্পূর্ণ করব? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলল, তুমি কি আমাকে নবী হিসেবে বিশ্বাস করো এবং তুমি কি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করো? তখন যুবকটি বলল, হ্যাঁ, বিশ্বাস করি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলল, তাহলে তুমি চিন্তা করো না যে আল্লাহ আমাদেরকে সফরের জন্য বের করেছেন, সেই আল্লাহই আমাদেরকে এই নদীটি পার হতে সাহায্য করবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে নদীর ওপর দাঁড়ালো এবং অলৌকিকভাবে সে পানির উপর দাঁড়িয়ে হাঁটতে শুরু করল এবং সেই যুবকটিও বলল, তুমিও আল্লাহর নাম নিয়ে এই পানিতে হাঁটা শুরু করো। এরপর যুবকটি আল্লাহর নাম নিয়ে পানির ওপর দাঁড়ালো এবং অলৌকিকভাবে সেও পানির ওপর দিয়ে হাঁটা শুরু করল। এভাবে তারা দুজনে পানির ওপর দিয়ে ভেসে ভেসে হাঁটতে হাঁটতে পুরো নদী পার হয়ে গেল। যুবকটি এমন অলৌকিক দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে গেল এবং ঈসা আলাইহিস সালামকে বলতে শুরু করল, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, আমি আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, আমার ঈমান আরো শক্ত হয়ে গেছে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই যুবকটিকে বলল, বেশ, তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছ, তাহলে সেই আল্লাহর নাম নিয়ে বলো তো, তুমি মোট কয়টি রুটি কিনেছ এবং একটি রুটি কেন খেয়েছ? তখন সেই যুবকটি বলল, না না, আমি সত্যি বলছি, আমি 2টো রুটি কিনেছি এবং আপনি আমাকে যা দিয়েছেন আমি সেই খেয়েছি, আমি মিথ্যা কথা বলছি না। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বলল না। এরপর তারা দুজনে আবারও হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে আবারও ক্লান্ত হয়ে গেল এবং আবারও খাবারের প্রয়োজন ছিল এবং ঈসা নবীর কাছে কোনো অর্থ ছিল না। তাই তিনি দেখলেন যে পাশে বেশ কিছু হরিণ দৌড়ে যাচ্ছে। তখন তিনি একটি হরিণকে ইশারায় ডাক দিলেন এবং অলৌকিকভাবে হরিণটি তার কাছে আসলো এবং হযরত ঈসা আলাইহিস সালামকে এটিকে জবাই করে রান্না করে খেলেন এবং তার হাড়গুলো একত্রিত করে রাখলেন। তারপর পুনরায় সেই হাড়ের দিকে ঈসা নবী ইশারা করলেন এবং সেই হাড় পুনরায় হরিণে পরিণত হয়ে গেল এবং সেটি দৌড়ে সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটি দেখে যুবকটি আবারও অবাক হয়ে গেল এবং বলল যে, সত্যি আপনি আল্লাহর নবী এবং আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তখন ঈসা নবী যুবককে বলতে লাগলো, তাহলে এই ঈমানের উপর ভিত্তি করে তুমি বলো, তুমি কি সত্যি কথা বলছো? তুমি কি মোট 2টো রুটি কিনেছ? যুবকটি বুঝতে পারল যে ঈসা নবী হয়তো তাকে সন্দেহ করছে। সে আবারও মিথ্যে কথা বলল এবং বলল যে, হ্যাঁ, আমি 2টো রুটি কিনেছি। যাই হোক, এবার হযরত ঈসা আলাইহিস সালাম যুবকটিকে কিছুই বলল না। এরপর তারা দুজনে আবার হাঁটতে লাগলো এবং পথিমধ্যেই দেখল যে 3টি স্বর্ণের ইট পড়ে রয়েছে। যুবকটি অত্যন্ত লোভী ছিল। সে ইটগুলো দেখে ঈসা নবীকে বলল, দেখুন, এখানে 3টি স্বর্ণের ইট, এবার তো আমাদের ভাগ্যই বদলে যাবে।
কিন্তু এখান থেকে একটি আপনি নেবেন, আমি একটি নেব, বাকি ইট কে নেবে? তখন ঈসা নবী বলল, যে বাকি অবশিষ্ট ইট সেই নিবে যে 3টি রুটি কিনে একটি রুটি গোপনে খেয়ে ফেলেছে। তখন সেই যুবক বলল যে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলেছি, সে একটি রুটি আমি খেয়েছি, সুতরাং অবশিষ্ট ইটও আমার, অর্থাৎ আমি 2টি স্বর্ণের ইট পাব। তখন যুবকের কথায় ঈসা নবী খুবই রেগে গেল এবং সেখান থেকে সে চলে গেল। যুবকটি অত্যন্ত লোভী ছিল, তাই সে ভাবল যে 3টি ইট এবার তার হবে। এদিকে সেই ইট দেখে 2 জন ডাকাত সেই যুবকটিকে আক্রমণ করল। যুবকটি তখন ডাকাতদেরকে বলল, আরে এখানে তো আমরা 3 জন আছি, তাহলে এই 3টি ইট 3 জন ভাগ করে নিলেই তো হয়। তখন 2 জন ডাকাত তার কথা রাজি হয়ে গেল। তখন একটি ডাকাত আরেকটি ডাকাতকে বলল, যাও আমাদের জন্য খাবার নিয়ে এসো, খাবার খাওয়ার পর 3টি ইট 3 জনে ভাগ করে নেব। তখন এক ডাকাত যখন খাবার আনতে গেল, সে মনে মনে ঠিক করল, আমি যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাদের 2 জনকে খাওয়াই দেই তাহলে 3টি ইট আমার হবে। তাই সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। অপরদিকে যুবক এবং আরেক ডাকাত ঠিক করল যে, আমরা যদি খাবার আনার পর ওই ডাকাতকে হত্যা করি তাহলে আমরা 2 জনই 3টি ইট ভাগ করে নিতে পারবো। এরপর ডাকাত যখন খাবার নিয়ে আসলো, যুবক এবং আরেক ডাকাত মিলে সে ডাকাতকে হত্যা করল এবং তাকে হত্যা করে তার আনা খাবার তারা 2 জনেই খেল এবং তারা 2 জনে বিষ মিশানো খাবার খেয়ে মৃত্যুবরণ করল। প্রিয় বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা পাই যে অতিলোভে আসলেই তাঁতি নষ্ট। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।